ঢালিউড সিনেমার জুটি থেকে প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। একসঙ্গে একের পর এক সিনেমায় মুক্তি পাওয়া এমনও হয়েছে ভক্তরা একসময় ধরেই নিয়েছেন প্রিয় তারকা প্রেম করছেন বা বিয়ে করছেন। এসব নিয়ে কখনো তারকাদের বিব্রত হতে হতো, কখনো প্রশ্নের মুখে পড়তে হতো। বিব্রত হওয়া একটি গল্প বলা যাক। ৮০-র দশকের কথা। শুটিং ইউনিটের নায়ক রাজ্জাক দাঁড়িয়ে আছেন। হঠাৎ অত্যন্ত দ্বন্দ্ব হয়ে ছুটে তার সামনে এসে দাঁড়ালেন কাবেরী। মুখে প্রচণ্ড রাগ, কিন্তু কী কারণে রাগ সেটা কিছুই বুঝতে পারলেন না রাজ্জাক। সিনেমার চরিত্রের মতোই অভিমান করে রইলেন কাবেরী। মুখে কোনো কথাই নাই। দেখে রাজ্জাক চিরচেনা নায়ক রচিত ভঙ্গিতে জানতে চাইলেন হয়েছেটা কি। কিছুক্ষণ চুপ করে কাবেরী বললেন, কি আর হবে, যেখানেই যাই রাজ্জাক কাবেরী হয়ে যাই, ডাকেও আমার নামের আগে আপনার নাম নিয়ে। বলে এই যে রাজ্জাক কাবেরী যায়। একথা শুনে হাসতে হাসতে রাজ্জাক বলেছিলেন, সবাই আপনাকে মিসেস রাজ্জাক বলতে পছন্দ করে। একথা শুনে আরও রেগে গেলেন কাবেরী। শুটিংয়ের সূত্র তারকাদের এমন ভালোবাসা, রাগ অভিমানের সম্পর্ক থাকলে তাদের নিয়ে গুঞ্জন ছড়ানোটাই স্বাভাবিক। সেসব প্রশ্ন সময়ের সঙ্গে কিভাবে সামলেছেন তারকারা। চলতি শতকের শুরু থেকে একটু একটু করে ঢালিউডে নিজের জায়গা করে নিচ্ছেন শাকিব খান। চাচ্চু, কোটি টাকার কাবিন সহ একাধিক সিনেমা তুমুল ব্যবসা সফল হয় এই অভিনেতার। তারপর টানা পর্দার সাকিবের জুটি ছিলেন অপু বিশ্বাস। একসঙ্গে তাদের নিয়মিত সিনেমায় পর্দা দেখে গুঞ্জন তৈরি হয়। এই নিয়ে সাকিবকে নানা রকম প্রশ্নের মুখে পড়ে স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। সে সময় এটাও হয় সাকিব ও অপুর বিয়ে হয়েছে। একবার হঠাৎ করে অপু বিশ্বাসের সঙ্গে সাকিবের তুমুল মনোমালিন্যের খবর প্রকাশ্যে আসে। বিষয়টা এমন হয় দাঁড়িয়েছে যে তারা একসঙ্গে আর ছবি করতে পারছেন না এবং একে অপরকেও দেখতে পারছে না। কাজ করতে গেলে সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক হয়, কিন্তু কেউ যখন মনের ভুল করে, তুমি দেখতে খুব সুন্দর, তোমার সঙ্গে কথা আছে, রাতে ফোন খোলা রেখো, তখন তাকে আমি বলি আজ রাতে আমি একজনকে ফোন করব। তবে এই একজন যে কে তা আমি নিজেই জানি না। সে শুধু আমার কল্পনায় থাকে। তবে যা রটে তাও তো বটে। শাকিব খানের ক্ষেত্রে কথাটা যে সত্য সেটা এর মধ্যেই জানা গেছে, কারণ তার পর্দায় দুই জুটি অপু বিশ্বাস ও বুবলির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ঢাকাইয়া সিনেমার এই নায়ক। শাকিব খান সম্পর্কে আপনার মতামত ও মন্তব্য কমেন্ট বক্সে আশা করছি।